নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে তোমাদেরকে দেখাবো মশলাদার ফিশ ফ্রাই। তো দেখো, তোমাদের সামনে এই মাছটা আমরা ভেঙেও দেখিয়ে দিলাম। এবারে চলো রান্নাটা কি করে করছি সেটা দেখা যাক। এই ফিশ ফ্রাইটা করার জন্য আমরা এখানে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার দেখো ম্যারিনেট করতে হবে মাছটাকে। মাছের মধ্যে নুন, আর এখানে নিয়েছি একটা মশলার পেস্ট, রয়েছে আদা খুবই সামান্য, 2 কোয়ার মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। এই মশলাটা বেটে নিয়েছি। এবার এটা মাছের মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো লেবুর রস। এবার ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ দোলে দোলে মাছটা মাখিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো 1 চামচের মতো মুসুর ডাল বাটা। এটা দিলে না মাছ ভাজাটা বেশ খেতে বেশ কড়মড়ে হয় এবং টেস্টিও হয়। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। সমস্ত মশলা মাখিয়ে আমরা মাছটাকে 1 ঘন্টার মতো রেস্টে দেবো। এবার ফিশ ফ্রাই করার জন্য আমরা একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি, মানে যেটা মাছটার গায়ে কোট করব সেই মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিলাম সামান্য বেসন, দিলাম 2 চামচের মতো বেসন, তার সাথে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ি, তার সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণ, দেখে বুঝতেই পারছো, সামান্য চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন মশলাটা অনুযায়ী, কারণ মাছের মতো কিন্তু আমরা নুন মাখিয়ে রেখেছিলাম। এবার সব কিছু ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। 1 ঘন্টা পর মাছটা নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে আমাদের মাছটা। যা মশলা টানার সে টেনে নিয়েছে। এবার আমরা এই শুকনো মশলাটায় সুন্দর করে ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে মশলাটাকে কোট করে মাছটা তোমরা ফ্রিজের মধ্যেও রাখতে পারো। যেদিন ভাজার ইচ্ছে গেল সেদিন তোমরা ভেজে এইভাবে খেতে পারো। এবার দেখো সব কটা মাছ আমরা এক এক করে কোট করে নিচ্ছি। এবার আমরা সবকটা মাছ ভালো করে কোট করে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। তোমরা চাইলে আগেই বললাম এটা ফ্রিজে রাখতে পারো। আমরা যেহেতু আজকেই ভাজবো তাই তোমাদের সামনে ভেজে দেখাবো, তাই আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর আমরা এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমরা এখানে সর্ষের তেল নিয়েছি। দেখতেই পাচ্ছ তেল আমাদের ভালোই গরম হয়ে গেছে এবং গরম তেলের মধ্যেই কোটেড মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের উপর দিকটা আমরা একটা হাতার সাহায্যে একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি, মানে তেল ওপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম। এবার দেখো এক পিঠ একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবারও উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই কত ইয়াম্মি টেস্টি লাগছে না। এবার আমরা তুলে নিচ্ছি এক এক করে এবং বাকি যে মাছ দুটো সেটাও দিয়ে দিলাম। দেখো মাছটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে না ভীষণ ইয়াম্মি হয়েছে এবং টেস্টি হয়েছে। নর্মাল মাছ ভাজার থেকে এটা কিন্তু খেতে ভীষণই ক্রাঞ্চি হয় এবং টেস্টিও হয়। তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই মাছ ভাজার রেসিপিটা, মানে মশলাদার ফিশ ফ্রাই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর আমাদের এই ইউনিক রেসিপিগুলো তোমাদের ঠিক কতটা মনের জায়গা দিচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। কি আওয়াজ শুনে বুঝতে পারলে তো মাছ ভাজাটা কতটা ক্রাঞ্চি হয়েছে? তো এরকম ক্রাঞ্চি মশলাদার ফিশ ফ্রাই খেতে গেলে বাড়িতে বানাতে হবে, তো ঝটপট বানিয়ে ফেলে এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা ঠিক কতটা ভালো লেগেছে। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।